হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পোকো M3 এবং রেডমি 9T অটো ইডিএল মোডে যে ফোনটা চলে যায়। আর হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে এটা আমরা যারা অনেকে না জানি, যারা সফটওয়্যারের কাজ না জানি, তারা কিন্তু মনে করি যে ফোনটা ডেড হয়ে গেছে। এটা দেখা গেছে এই সমস্যাটা কীরকম হয়। মনে করেন যে এটা অনেক সময় অন হয়, যখন ইডিএল মোডটা একটু ছাইড়া দেয় তখন কিন্তু আপনার সেটটা অন হয়। আবার যখন ফোনটা অফ করবেন, অফ করার পরে আবার অন হইতে চায় না। এই প্রবলেমটা অনেকেই ফেস করছে। কিন্তু যখন এই প্রবলেমটা হয় তখন আপনি যখন কম্পিউটারে, যারা সফটওয়্যারের কাজ করেন, ফ্ল্যাশের কাজ করেন, তারা কম্পিউটারে যখন এটা কেবলটা ইনসার্ট করে তখন কিন্তু আপনার ওই যে কোয়ালকম এইচএস ইউএসবি, এই যে কিউলোডার যে ইয়াটা, এটা শো করে, কিন্তু ইউএসবিটা কানেকশনটা পায়। আপনি মোবাইল ফ্লাশ করতে পারবেন, রিসেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু মোবাইলটা অন হবে না। ঠিক আছে? তো আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 4 থেকে 5টা মোবাইলের মতো আমি কাজ করছি এই সমস্যা। ঠিক আছে? তো দেখছি সবগুলা 100% কাজ হয়েছে। তো কিভাবে মূলত আমি কাজটা করছি আজকের এই ভিডিওতে প্রপার আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এই মুহূর্তে আমার হাতে ফোনটা নাই, কিন্তু ফোনের যেই পিকচারগুলো, আমি যেই কাজগুলো করছি ওই কাজগুলো আমি পিকচার আকারে ছবি তুলে রাখছি, এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো এটা করার জন্য আপনাকে প্রথমে এই ব্যাক প্যানেলটা খুলতে হবে। ঠিক আছে? মানে ফোনটা খুলতে হবে আপনাকে। ফোনটা খুলে তারপর আপনার এই যে মাদারবোর্ডটা দেখতেছেন, এই মাদারবোর্ডটা আপনাকে এই বডি থেকে আলাদা করতে হবে। আলাদা করার পর আপনি এটার যে স্টেনসিল, এই যে এইটাতে দেখতেছেন, এই যে এটার এই স্টেনসিলটা আপনি ভালো করে হট গান দিয়ে, তারপর হিট দিয়ে, তারপর এটা খুলবেন। খোলার পর আপনার যেই কাজটা হচ্ছে, খোলার পর এই যে দেখবেন এরকম থাকবে, ইন্টারফেসটা এরকম থাকবে। খোলার পর এখান থেকে এই অনেকগুলো ডায়েট আছে, আমি আপনাদেরকে সহজভাবে ডায়েটগুলো দেখাইতেছি। যেই ডায়েটগুলো মূলত শর্ট হয়, এখান থেকে একটা ডায়েট খুললেই আপনার কাজটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আপনারা এই যে দেখতেছেন এই ডায়েটটা, ঠিক আছে, আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি, এই যে এই ডায়েটটা যদি আপনি খুলে ফেলে দেন, আপনার কাজ ওকে। যদি দেখতেছেন যে না, এটা খোলার পরেও কাজটা হইতেছে না, তারপর আপনি এই যে এই ডায়েটটা খুলবেন। ঠিক আছে? মানে এটা মূলত রেজিস্ট্যান্সি বলে, আবার অনেক ক্ষেত্রে এটা কালো যখন হয়ে যায় তখন এটা ডায়েট হয়ে যায় আর কি। তো আমি এই দুইটা আপনাদেরকে দেখাইতেছি, যে বাদামি কালারের যেটা, এই দুইটার থেকে আপনি ফার্স্ট টাইম এটা তুলবেন, এটা তুলে ফেলে দিবেন, এটা দরকার নেই। ঠিক আছে? তো এই জিনিসটা যখন আপনি করবেন 100% আপনার কাজটা হবে। আমি অনেক বললাম না, 4 থেকে 5টা কাজ এই পর্যন্ত করছি, কাজ 100% ওকে, কোনো প্রবলেম নাই, একদম ওকে, ক্লিয়ার। তো আমার কাছে মূলত এই মুহূর্তে ফোনটা নাই বিধায় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তবে আপনারা এইভাবে কাজ করবেন, আপনাদের কাজ 100% হবে। কারণ আমি দেখেন, আমি এই কাজটা করছি, সাকসেস হয়েছি, এখন আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। যদি সাকসেস না হইতাম তাইলে কিন্তু আমি এই যে আপনাদেরকে পিকচার তুলে তারপর আপনাদেরকে দেখাইতাম না। ঠিক আছে? আমি এই কাজটা করছি বিদায় আমার কাছে, মানে আমি 100% প্রমাণ পাইছি। তারপরে এই অনেক দিন ব্যবহার করছে কাস্টমার, এই ফোনটা অনেক দিন ব্যবহার করার পরে দেখছে যে না, কাজটা 100% ঠিক আছে। আমি তাদেরকে আবার জিজ্ঞেস করছি, ভাই ফোন কি এখন অফ করলে কি আর অন হয় না, বা এরকম প্রবলেম দেখায়? না ভাই, ফোন ঠিক আছে। ঠিক আছে? তো এইরকমভাবে মূলত আপনারা এই কাজগুলো করতে পারবেন খুব সহজে। আর পোকো M3, রেডমি 9T, এটার একমাত্র সলিউশন আপাতত এইটাই। হ্যাঁ, আপাতত এইটাই। আপনি অন্য কোনো করা লাগবে না, এত রিক্সে যাওয়ার দরকার নাই। আপনি ইজি ওয়েতে আপনি এই কাজটা করতে পারতেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে এই জিনিসটা, এই বার্তাটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানানো আর কি। আর আমরা মূলত কন্টিনিউ এরকম এই মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আমি আসলে অনেক ভুল করছি জীবনে, আমি আরও আগ থেকে হয়তোবা এই প্ল্যাটফর্মে আসা উচিত ছিল। আমি অন্য দিকে দৌড়ছি, কিন্তু আসলে মূলত এইভাবে আসা হয় না আর কি। তো দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কোনো কিছু যাতে আমি ইউটিউবে আপলোড করতে পারি। আপনারা দেখবেন, এগুলা দেখে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আসলে আমাদের সবারই দরকার, আপনি যেটা জানেন এটা মানুষের সাথে শেয়ার করার, এটা সবারই দরকার। এটা কিন্তু আসলে আমরা ভাবি না। ঠিক আছে? তো চেষ্টা করবেন সকল জিএসএম ভাইয়েরা যারা যারা আছি, বিশেষ করে সবাই একটা ছাতার নিচে আসতে হবে আর কি। তো দেখা গেছে আমরা যখন একজনে কাজ করব, একজনের ভিডিও দেখে আমরা কিন্তু আরেকজন ইন্সপায়ার হই, উৎসাহিত হই।
তখন কিন্তু এটাতে মনে করেন আরেকটু বাইরা যায়। যেমন একজনের দেখা দেখি আমরা আরেকটা কাজ করছি, প্লাস ওই লোকে একটা কাজ জানে, ওই লোকে যখন আবার একটা ভিডিও আপলোড করলো তখন কিন্তু মানে আরও কিছু জানা হইলো। আমরা যে ভিডিও দেখি না তা না, আমরাও ভিডিও দেখি, ঠিক আছে। যত টেকনিশিয়ান ভাইরা আছে দেখা গেছে একজনের উপর একজন মানে আছে। আমি আমি যেটা জানি এটা হয়তো আপনার জানা নাই, আবার আপনি যেটা জানেন এটা আমার জানা নাই, এরকম হইতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আসতেছি ইনশাআল্লাহ। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।